নমস্কার বন্ধুরা, আমাদের রূপায়ণ নমিস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। বন্ধুরা, ভাবলাম আজকে আর ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব না, আজকে দুটো রান্নার রেসিপির ব্লগ তোমাদের সাথে দিই। কারণ রান্নার দুটো রেসিপি ব্লগ দিলেই অনেক বড় ভিডিওটা হয়ে যাবে, তাই ভাবলাম রোজ এক কাজকর্ম তোমাদের সাথে কি শেয়ার করব, তাহলে অন্য কিছু শেয়ার করা যাক, মানে শুধু রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করা যাক। তাই জন্য আজকে দুটো নতুন রান্না নিয়ে তোমাদের সামনে আমরা এলাম। বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা চিকেন স্যুপের রেসিপি শেয়ার করছি। আমরা আমাদের মতো করে বানিয়েছি আর খেতে বেশ টেস্টি হয়েছিল। তোমরা আমাদের মতো করে একবার বানিয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আমি চিকেন নিয়ে নিয়েছি এখানে 500 গ্রামের মতো। চিকেনটাকে প্রথমে তেজপাতা, রসুন কুচি, আদা কুচি আর নুন দিয়ে সেদ্ধ করে নেব, আর গরম মশলাও দিয়েছি এর মধ্যে। দেখো, চিকেনটা আমার সেদ্ধ করা হয়ে গেছে। প্রায় 15 মিনিটের মধ্যে সেদ্ধ করলেই তোমাদের চিকেনটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার সেদ্ধ করা মাংসগুলোকে আমি হাড় থেকে ছাড়িয়ে নেব, আর হাড়গুলোকে আমি আলাদা করে রেখেছি। এগুলো চিকেন স্যুপে দেবো না, এগুলো আজকে ফেলেই দেবো। আর দেখো, এখানে চিকেন স্টকটা আলাদা করে রেখে দিয়েছি, এটা স্যুপ যখন বানাবো তখন এটা কাজে লেগে যাবে। এবার কড়ার মধ্যে তেল দেবো, এটা আমি সাদা তেলেই করেছি, আর সাদা তেলে করলেই চিকেন স্যুপটা খেতে ভালো হয়, সর্ষের তেলে না করাই ভালো। আর এখানে আমি কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, তোমরা রসুনটাকে গ্রেট করে নিতেও পারো, আর এখানে আছে পেঁয়াজ পাতা বা স্প্রিং অনিয়ন। এবার তেলটা দেখো আমার গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে, মানে হালকা ব্রাউন কালার এসে গেলেই হবে। তারপরে দিয়ে দেবো আমি রসুনটা। রসুনটাকেও একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, যাতে রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। এবার সোয়া সস দেবো, আর দিয়ে দেবো ভিনিগার। অবশ্যই তোমরা যেরকম চিকেন ব্যবহার করবে সেই পরিমাণ এটা বাড়িয়ে দেবে বা কমিয়ে দেবে। ভালো করে ফ্রাই করে নেব পেঁয়াজ আর রসুনের সাথে। তারপরে স্প্রিং অনিয়নটা আমি মিশিয়ে দেব। অবশ্যই এটা তোমরা পরে দিতে পারো, কিন্তু এটা পরে দিলে একটু কাঁচা গন্ধ ছাড়ে আর মুখে পড়ে, তার জন্য আমি আগে দিয়ে নিয়েছি। তোমরা চাইলে এটাকে পরেও ব্যবহার করতে পারো। এবার যে চিকেনটাকে আমি ছাড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নেব, যাতে মশলাগুলো ওর মধ্যে মিশে যায়। এবার গোলমরিচের গুঁড়ো দেবো, কারণ ঝালের জন্য এখানে গোলমরিচটাই ব্যবহার করেছি। অবশ্যই তোমরা চাইলে একটু কাঁচা লঙ্কা দিতে পারো, যদি বাচ্চাদের খাওয়ার কোনো অসুবিধা না থাকে তাহলে কাঁচা লঙ্কাটা তোমরা দিতেই পারো। এবার যে চিকেন স্টকটা আমি রেখেছিলাম সেটা মিশিয়ে দিচ্ছি। এবার তোমাদের যদি লাগে, মানে যে পরিমাণ তোমরা স্যুপটা রাখতে চাও সেই পরিমাণ জলের ব্যবহার করতে পারো। যদি মনে হয় চিকেন স্টকটা কম তাহলে জল ব্যবহার করতে পারো, আর যদি মনে হয় এটা সাফিসিয়েন্ট তাহলে ব্যবহার করবে না। আমার যেমন লাগেনি আমি ব্যবহার করিনি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন চিনি। এবার যাতে থিকনেসটা আসে তার জন্য 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আর রুম টেম্পারেচারে জলই আমি এর মধ্যে মিশিয়েছি, ঠান্ডা বা গরম জল মেশাবে না।
ভালো করে এটা মিশিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ারটা, যাতে এর মধ্যে কোনো রকম দানা না থাকে। এবার এটা মিশিয়ে দিলাম স্যুপের মধ্যে। দেখো একটু ঘন ভাবটা চলে আসবে। এখনো কিন্তু পুরোপুরি তৈরি হয়নি, লাস্ট একটা কাজ কিন্তু এখনো বাকি আছে। এখনো কিন্তু সুন্দর লাগছে এই সময়, আরো পুরো রেডি হয়ে গেলে আরো ভালো লাগবে। এবার যে লাস্ট কাজটা বাকি আছে সেটা হচ্ছে একটা ডিম নেবে তোমরা, ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেবে। নিয়ে যখন দেখবে চিকেন স্টুটা হয়ে এসছে তখন ওপর দিয়ে এই ডিমটাকে এরকম করে ছড়িয়ে দেবে। দেখছো, তাহলে মোটামুটি চিকেন স্যুপ আমাদের রেডি। এটা একটা হেলদি ফুড, তোমাদের পেটও ভরবে আর মনও ভরবে। একবার অবশ্যই ট্রাই করে দেখো। কেমন লাগলো সেটাও কমেন্ট করেও জানাবে। দিদিভাই তো স্যুপের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিল। এবার আর একটা জিনিস আমি আর দিদিভাই বানাবো, সেটা হচ্ছে তোমরা ব্রেকফাস্টেও খেতে পারো বা ডিনারেও খেতে পারো। প্রথমে হচ্ছে আলুগুলো একটু সেদ্ধ বসিয়ে নেওয়া হয়েছে, আর এখানে হচ্ছে জলের মধ্যে একটু কারি পাতা, একটু নুন, একটু হালকা গুঁড়ো লঙ্কা দিয়ে হচ্ছে জলটা ফুটতে বসানো হয়েছে। জলটা ফুটে গেলে তারপর হচ্ছে এর মধ্যে আমরা হচ্ছে সুজি দেব। এটা হচ্ছে সুজির একটা ভালো একটা রেসিপি। এখানে আমি হচ্ছে লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি, তোমরা চাইলে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারো। আমার কাছে ছিল না, তো সেই কারণে আমরা অল্প একটুখানি জাস্ট ঝালের জন্য লঙ্কা গুঁড়োটা ব্যবহার করেছি। আর দেখো এখানে আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, সিটি পড়ে গেছে প্রেশার কুকারে। আলুগুলো আমরা নামিয়ে নেব। এই যে জলটা ফুটে গেছে, এবার হচ্ছে এর মধ্যে দিদিভাই সুজিগুলো দিয়ে দেবে। আমরা 2 প্যাকেট সুজি ব্যবহার করেছি। আচ্ছা দিদিভাই, সুজিগুলো কত করে ছিল? আমরা দুটো 200 গ্রামের প্যাকেট ব্যবহার করেছি, মানে মোট 400 গ্রাম সুজি ব্যবহার করেছি। এবার তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করো, বেশি বা কম, আর সেই পরিমাণই তোমরা মশলাগুলোও দেবে। আর সেই পরিমাণ কিন্তু জলটাও কিন্তু একটা মাপের, জল যদি কম হয়ে যায় তাহলে আবার সুজিগুলো ডালা বেঁধে যাবে। সুজিতে কিন্তু প্রচুর পরিমাণ জল টানে, তাই সেই বুঝে কিন্তু তোমরা জলটা দেবে। এই যে একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমরা নামিয়ে নেবো। এই দেখো কি সুন্দর একটু আট বেঁধে গেছে পুরো, মানে ডালা পাকানো যাবে। কিন্তু তার আগে এটাকে আমাদেরকে একটু ঠান্ডা করতে হবে, তারপর এটা আমরা তোমার গোল পাকাতে পারবো। এটা ঠান্ডা হলে কিন্তু আরও বসে যাবে, মানে তখন তোমরা মোটামুটি আটার মতো এটাকে মাখতে পারবে। এই দেখো দিদিভাই দিচ্ছে এটাকে ঠান্ডা করতে, ততক্ষণ আমি ওইদিকে কড়ার মধ্যে হচ্ছে এর মধ্যে যে পুর দেবো সেই পুরের ব্যবস্থাটা করে ফেলি। এই যে যেটা পুর দেওয়া হবে, আলুর পুর দেওয়া হবে, আলুগুলোকে যে ভালো করে মেখে নেবো। আলুর মধ্যে বেশি কিছু দেওয়া হয়নি, কারণ এটা তো কড়ার মধ্যে নাড়া হবে, তো তার জন্য কী কী দেওয়া হবে সেগুলো বলছি আস্তে আস্তে। আপাতত নুন দিয়ে আলুটাকে ভালো করে মেখে নেওয়া হয়েছে। কড়ার মধ্যে একটু তেল দিয়ে দেবে। তেলটা সাদা তেলে হতে পারে, সর্ষের তেলে হতে পারে, আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। আর তার মধ্যে হচ্ছে একটু জিরে আর একটু কালো সর্ষে ফোড়ন দিয়েছি, দেওয়ার পর পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি যাতে ভাজা ভাজা হয়ে যায় ভালোভাবে। আমরা এখানে এটা আলু দিয়ে করছি, তোমরা চাইলে এর মধ্যে অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারো, যেমন ক্যাপসিকাম, গাজর, তোমাদের যেটা পছন্দ সেটাই ব্যবহার করতে পারো। হ্যাঁ, আর আমাদের কাছে আপাতত টমেটো ছিল, আমরা শুধু টমেটোটাই দিয়েছি এর মধ্যে। ভালো করে নেড়ে চেড়ে নেবো, আর একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আলুটা এর মধ্যে আমরা দিয়ে দেবো। নানা রকম সবজি দিলে কি আর একটু কালারফুল হয়, একটু খেতে আর একটু স্বাদ হয়, এটাই আর কি। আর অবশ্যই নুনটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। আর এটা একটা হেলদি ফুড, একটু সবজি দিলে বাচ্চারাও খেতে পারে, পুর হিসেবে দিয়ে দিলে ওরা খেয়ে নেবে। তাই যাদের ঘরে বাচ্চা আছে তারা এর মধ্যে কিন্তু অন্য অন্য সবজি দিয়েও করে দিতে পারো, এটা টেস্টিও হয়, হেলদিও হয়, ওরা খেয়ে নেবে। আর এতে তেলের ব্যবহারটা খুবই অল্প পরিমাণ,
খুবই অল্প পরিমাণে। তোমরা দেখতে পাবে তেলের ব্যবহার কিন্তু এখানে খুবই কম করা হয়েছে। এই দেখো, এরপর হচ্ছে আমরা আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এই দেখো, দেখেছো? ঠিক এরকম হয়ে যাবে, যখন কড়া থেকে ছেড়ে আসবে, তেল ছেড়ে দেবে, তখন হচ্ছে আমরা নামিয়ে নেব। অবশ্যই এখানে যারা পেঁয়াজ খাও না তারা এটা পেঁয়াজ ছাড়াও খেতে পারো, বেশ টেস্টি হবে বানালে। এই দেখো, এবার হচ্ছে এটা আমাদের হচ্ছে সুজিটা হচ্ছে আটার মতো আমরা গোল করতে পারছি। এবার এর মধ্যে হচ্ছে আমরা এই পুরগুলোকে ভরে দেবো। আর এটা যে এখানে আমরা একটা গোল শেপ দিয়েছি, তোমরা চাইলে অন্য ধরনেরও শেপ দিতে পারো। আপাতত আমরা গোল মতোই শেপ দিয়েছি। আলাদা আলাদা শেপ দিলে বাচ্চাদেরকেও একটু অ্যাট্রাক্ট করবে, তারা খেতে চাইবে, এটাও একটা ব্যাপার। যদি যে যেরকম মানে দিতে চাইবে শেপ, সেভাবে দিতে পারো। এই যে আমাদের এরকমভাবে এই যে দেখো তৈরি করে নিয়েছি। এইভাবে সব কটাই আমরা একে একে তৈরি করে নেব। এই দেখো, আমাদের প্রায় সব হয়ে গেছে তৈরি করা। এবার এগুলোকে হচ্ছে আমরা স্টিম করব। চলো, তার জন্য জল বসিয়ে দেবো গ্যাসের উপর। একটু ফুটে গেলে তারপর হচ্ছে আমরা বসাবো এগুলো। এই যে জলটা আমাদের ফুটে গেছে। এবার এই দেখো, আমাদের কাছে এরকম একটা থালা আছে, একটু ফুটো ফুটো এরকম থালা যদি থাকে তাহলে খুবই সুবিধা হয়। আর না হলে তোমরা ইডলি করে যে ইডলির যে স্টিমারগুলো থাকে সেগুলোতেও এগুলো বসানো যায়। এটার মধ্যে ভালো করে তেলটা মাখিয়ে নিচ্ছি, যাতে ওগুলো যাতে না আটকে না যায়। তো ভালো করে তেলটা মাখিয়ে তারপর এর মধ্যে হচ্ছে আমরা এক একটা বল বসিয়ে দেবো। মানে সুজির যে বলটা আমরা তৈরি করেছি পুর ভরা, সেগুলো হচ্ছে আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে স্টিম করে নেবো। খুব ইজি জিনিসটা, খুব একটা বেশি সময় লাগে না। তোমরা চাইলেই এগুলো ঘরে বানিয়ে তোমার নিত্য নতুন আর কি বাচ্চাদের খুশি করার জন্য করতেই পারো, আর তাদেরকে ব্রেকফাস্টে বা তোমার হচ্ছে ডিনারে দিতেই পারো খাওয়ার জন্য। দেখবে একটু যেন ছাড়া ছাড়া থাকে, যেন কারোর সঙ্গে কেউ যাতে না লেগে না যায়। এবার হচ্ছে আমরা চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে মোটামুটি 10 মিনিটের মতো এটা একটু স্টিম করে নেবো। আর কেন বললাম একটু ছাড়া ছাড়া বসাতে, কারণ ওইগুলো কিছুটা হলেও একটু বাড়বে। হয়ে গেছে আমাদের। আচ্ছা, তোমরা যদি এমনি এরকম ঢাকনা খুলে যদি বুঝতে না পারো, যে টুথপিকগুলো থাকে সেগুলো ভেতরে ঢুকিয়ে দেখতে পারো, যদি ক্লিন বেরোয় তাহলে বুঝবে হয়ে গেছে। তো এখানে দিদিভাইয়ের মানে ওটাতে আর কি প্রয়োজন পড়েনি, এমনি বুঝতে পেরেছে যেটা আমাদের হয়ে গেছে। তো দিদিভাই এটা নামিয়ে নেবে। তবে তোমরা যখন নামাবে তখন দেখবে এটা একটু নরম থাকবে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে এইগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। আর খুব সাবধানে নামাবে, কেন জিনিসটা খুব গরম। আর গরম গরম না নামিয়ে দিলে আবার আরেকবার বসাতে যেহেতু হবে, ওখানে আমরা হচ্ছে আস্তে আস্তে এগুলোকে নামিয়ে দেখেছো নিজে থেকে এগুলো ছেড়ে যাবে, তাই জন্য একটু সাবধানে নামাবে। একটু হাওয়া লাগলেই কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে। আচ্ছা, এরপর এগুলোকে আমরা একটু ফ্রাই করে নেব। তার জন্য কড়াই হচ্ছে তোমার একটা ননস্টিক প্যানে হচ্ছে তেল দিয়ে দিলাম। ননস্টিক প্যানে করলে কিন্তু তেলটা খুবই কম লাগবে, খুবই কম লাগবে, মানে তেল প্রায় নেই বললেই চলে, এরকম আর কি। এর মধ্যে এবার একটু কারি পাতা দিয়ে দিচ্ছি। এটা একটু সাউথ ইন্ডিয়ান ফুডের মতো টাচ আছে আর কি, সাউথের খাবারের টেস্ট পাবে। এবার হচ্ছে এগুলো এবার বসিয়ে দেবো, দিয়ে একটু এপিট ওপিট করে একটু হালকা ব্রাউনিশ করে আমরা আর কি এটাকে ভেজে তুলে নেবো। তারপর আমরা হচ্ছে স্যুপের সঙ্গে এটাকে পরিবেশন করব। খেতে কিন্তু হেভি লাগবে। তোমরা এটা সস দিয়েও খেতে পারো, বা কেউ যদি অন্যরকম কোনো চাটনি ব্যবহার করতে চাও সেটা দিয়েও খেতে পারো।
আর তোমরা যদি কোনো চাটনির রেসিপি চাও সেটাও আমাদেরকে বলতে পারো, তাহলে আমরা তোমাদের সঙ্গে চাটনির রেসিপিটাও শেয়ার করার চেষ্টা করব। এই দেখো কি সুন্দর এপিট ওপিট করে আমাদের ভাজা হয়ে গেছে, সুন্দর লাগছে বেশ দেখতে। এই দেখো পুরো রেডি। যেহেতু স্যুপ বানানো হয়েছে তার জন্য আমরা স্যুপের সঙ্গে হচ্ছে এটা আমরা পরিবেশন করব। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। ভালো লাগলে ভিডিওটা অনেক অনেক সাবস্ক্রাইব করবে, করে আমাদের পরিবারের সদস্য হবে। টাটা।